আমি আপনাদেরকে বলেছিলাম 20শে জানুয়ারির পরে কিন্তু বাংলাদেশে খেলা শুরু হয়ে যাবে। 20শে জানুয়ারি আসার আগেই কিন্তু অলরেডি খেলা শুরু হয়ে গিয়েছে। ব্রিটিশ 4 এমপি কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে অলরেডি বিবৃতি দিয়ে দিয়েছে। অনেকেই এই বিষয়ে অবগত আছেন। ব্রিটিশ ওই 4 এমপি কি বিবৃতি দিয়েছে? বিবৃতি দিয়েছে সকল দলের অংশগ্রহণে যদি নির্বাচন না হয় সেই নির্বাচনকে গণতান্ত্রিক নির্বাচন বলা যায় না। এই ডক্টর ইউনূস সরকার জাতিসংঘ এবং আরো বিভিন্ন দেশের পরামর্শ না মেনেই একটি অগণতান্ত্রিক নির্বাচন দিয়ে দিচ্ছে। কিছুদিন আগেও কিন্তু জাতিসংঘ একটি ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার কথা বলেছে সকল দলের অংশগ্রহণে। সেম ভাবে ব্রিটিশের ওই 4 এমপিও বলেছে বাংলাদেশে একটি জনসমর্থক আলা দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, ওই দলটা এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। তার মানে বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে না। শুধু তাই নয়, এই ব্রিটিশ 4 এমপির আগে আমেরিকার 4 জন কংগ্রেসম্যানও সেম একই কথা বলেছে। তার মানে ডক্টর ইউনূসের উপর কিরকম প্রেসার ক্রিয়েট করা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের এমপি থেকে। চিন্তা করুন নির্বাচন হওয়ার পরে কি অবস্থা হবে বাংলাদেশের। অলরেডি আওয়ামী লীগের যে জনসমর্থন আছে সেই বিষয়গুলো বিশ্বের অনেক দেশের এমপিরা বিবৃতি দিয়ে ক্লিয়ার করে দিচ্ছে। তাদের কাছেও বিভিন্ন জরিপে তারা দেখতে পেয়েছে আওয়ামী লীগের ভোট এখনো 40-50% কাছাকাছি। যে রাজনৈতিক দলের 40-50% মতো জনসমর্থন আছে সে রাজনৈতিক দলকে একটি ইস্যু দেখে কিভাবে কার্যক্রম নিষিদ্ধ করে রাখতে পারে, কিভাবে নির্বাচন থেকে বাইরে রাখতে পারে, এই বিষয়গুলো কিন্তু ডক্টর সরকার বোঝানোর চেষ্টা করছে যে এত বড় রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে এই 40-50% মতো ভোটার ভোট কেন্দ্রে যাবে না, নির্বাচনে তারা ভোট দিবে না, তাহলে একটি গণতান্ত্রিক আর নির্বাচন হলো না। এত কিছু ক্লিয়ার করে যদি বিশ্বের সকল দেশের এমপিরা বোঝানোর পরেও, জাতিসংঘ চাপ দেওয়ার পরেও যদি ডক্টর ইউনূস গোয়াত্তামি করে এবং বিএনপি ক্ষমতার লোভে নির্বাচন করেই ফেলে পাতানো নির্বাচন, ওই নির্বাচন আর কতদিন টিকবে আপনারা নিজেরাই কিন্তু হিসাব করে ফেলতে পারবেন। আমরা বারবার বলা লাগবে না যে 3 মাস টিকবে, 6 মাস টিকবে, 1 বছর টিকবে। ওই নির্বাচন কতদিন টিকতে পারে বিশ্বের বিভিন্ন দেশের চাপ প্রয়োগ সহ্য করে এবং পার্শ্ববর্তী দেশ ভারতের চাপ সহ্য করে, বাংলাদেশের জনগণ এবং ভারতের চাপ সহ্য করে, এটা আপনারাই উত্তর অলরেডি আমার এই আলোচনায় পেয়ে গিয়েছেন। তাই খেলা যে শুরু হয়ে গিয়েছে 20শে জানুয়ারির আগে এই ব্রিটিশ 4 এমপির বিবৃতিতেই ক্লিয়ার হয়ে গিয়েছে। আর 20শে জানুয়ারির পরে কি খেলা হবে সেটা আপনাদের সামনেই কিন্তু চলে আসবে। জাস্ট আর কিছুদিন অপেক্ষা করুন। কক্সবাজারের মাতারবাড়ির কয়লা বিদ্যুৎ প্রকল্পে গতকাল রাতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। বাংলাদেশের আকাশে যেই পরিবর্তনের হাওয়া বহমান সেটা কি সত্যি স্বতঃস্ফূর্ত, নাকি এই হাওয়ার সুতো বাঁধা আছে কোনো বিশেষ ব্যক্তির কাছে, নাকি পর্দার আড়ালে থাকা কোনো মাস্টার মাইন্ডের হাতে? আপনাদের কি মনে হয়? অনেকগুলো ঘটনা বাংলাদেশে এই মুহূর্তে ঘটছে। অনেকেই ভাবছেন নির্বাচন আসন্ন, কিন্তু ক্ষমতার সমীকরণ বলছে অন্য কথা। সংস্কারের দোহাই দিয়ে ডক্টর ইউনূস হয়তো আগামী 3 থেকে 4 বছর এই ক্ষমতার মসনদ স্থায়ী করতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো তিনি কার প্রতিনিধি, কিংবা তিনি কিভাবে ক্ষমতায় থাকতে চাচ্ছেন? তিনি নির্বাচিত হবেন, নাকি তিনি বিএনপি নির্বাচিত হলে সেই সরকারের রাষ্ট্রপতি হবেন, নাকি জামাত নির্বাচিত হলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রী নির্বাচন করবেন? অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে সামনে চলে আসছে। সূক্ষ্মভাবে যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন এখানে ইউনূস, বিএনপি, জামায়াত, সেনাবাহিনী কিংবা তথাকথিত মৌলবাদী শক্তি সবাই একই মুদ্রার এপিঠ ওপিঠ। এরা সবাই আসলে একই খোয়ারের বাসিন্দা, একই খোয়ারের। আর এই খোয়ারের চাবিকাঠি রয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর হাতে। তাদের লক্ষ্য বাংলাদেশের উন্নয়ন বা জনকল্যাণে নয়, তাদের নিজস্ব ভূরাজনৈতিক স্বার্থ চরিতার্থ করাই তাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। এই লক্ষ্য বাস্তবায়নে তারা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই করবে। দেশের অবস্থা ভালো হলো নাকি রসাতলে গেল তাতে তাদের কোনো কিছু যায় আসে না। রেজিম চেঞ্জ এবং আন্তর্জাতিক ফর্মুলা, ইরাক থেকে সিরিয়া, সিরিয়া থেকে শ্রীলঙ্কা কিংবা নেপাল থেকে ভেনেজুয়েলা, আমেরিকার সেই রেজিম চেঞ্জ ফর্মুলা, পুরনো ফর্মুলা বর্তমানে বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে এই নীল নকশা কার্যকর করা হচ্ছে ইরানের বিরুদ্ধে।
আমি ব্যক্তিগতভাবে চাই ইরানে খোমেনির পতন ঘটুক, কারণ খোমেনি একটা মৌলবাদী শক্তি। ইরানের সাধারণ মানুষকে কবজাগত করা হয়েছে, করায়ত্ত করা হয়েছে, তাদের স্বাধীনতাকে ধ্বংস করে ফেলা হয়েছে। একজন সেকুলার ব্যক্তি হিসেবে আমি চাই ইরান ধর্মনিরপেক্ষ হোক, ইরানে সেকুলারিজম প্রতিষ্ঠিত হোক। জেনজি বা তরুণ প্রজন্মকে ঢাল হিসেবে ব্যবহার করে যদি অনুগত সরকার বসানো না যায়, তবে তারা বেছে নেয় চরম ধ্বংসাত্মক পথ। আমেরিকা এবং ইসরায়েলের এই অজেয় শক্তির সামনে ইরান শেষ পর্যন্ত কতটা টিকবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ইতিহাস বলে তারা যেখানে হাত দিয়েছে সেই দেশকে নরক বানিয়ে ফেলেছে, তছনছ করে ফেলেছে। এইটা মার্কিনীদের পুরনো চরিত্র। তবে এই আগ্রাসনের মাঝেও শ্রীলঙ্কা এবং নেপাল কিছুটা ব্যতিক্রম, কারণ তারা ধাক্কা খেলেও খুব দ্রুত নিজেদের সামাল দিয়ে ফেলেছে। কেন তারা পারলো আর আমরা বাঙালিরা কেন পারছি না? কারণটা হয়তো লুকিয়ে আছে আমাদের রাজনৈতিক ডিএনএতে। দক্ষিণ এশিয়ার একমাত্র পাকিস্তান এবং বাংলাদেশ ছাড়া বাকি দেশগুলোতে তারা সেভাবে, অর্থাৎ মার্কিনীরা সেভাবে কবজা করতে পারেনি। এই দুই দেশের মানুষের মজ্জায় বেইমানিটা একটু বেশি দেখা যায়, অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তানের ক্ষেত্রে। জাতীয় প্রশ্নে বাংলাদেশ এবং পাকিস্তান উভয় রাষ্ট্রে কোনো প্রকার ঐক্য নাই। আমরা একে অপরের পেছনে লেগে থাকাতেই সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। অথচ দেখুন ভারতের দিকে, সেখানে বৈচিত্র্য আছে, মতের ভিন্নতা আছে, আদর্শগত ভিন্নতা আছে, কিন্তু দেশের জাতীয় স্বার্থে তাদের দেশপ্রেম প্রশ্নাতীত। এখানে কোনো প্রশ্ন তোলার উপক্রম নাই। বেঈমানদের সংখ্যা সেখানে আমাদের তুলনায় অতি নগণ্য, যেটা নেই বললে চলে দেশের প্রশ্নে। পুরো বিশ্ব যখন এক উত্তাল সময় পার করছে, আমেরিকা নিজেকে পৃথিবীর একমাত্র শাসক হিসেবে প্রতিষ্ঠিত করার মিশনে প্রায় সফল। আগামী 1 শতাব্দী কিংবা তারও বেশি সময় এই আধিপত্য বজায় থাকবে, এটাই সব থেকে কঠিন বাস্তবতা। রাশিয়া, চীন কিংবা ভারত চাইলেও এই স্রোত রুখতে পারবে না, কারণ তাদের মধ্যে সেই সংহতি নেই। ব্রিক্স, আপনারা নিশ্চয়ই জানেন, ব্রিক্স নিয়ে আমি অনেকবার কথা বলেছি। ব্রিক্স সম্মেলনে প্রমাণিত হয়েছে যে চীন আর ব্রাজিলের মতো দেশগুলো নিজেদের ক্ষুদ্র স্বার্থের বাইরে চিন্তা করতে পারে না। চীন এমন একটা রাষ্ট্র যাদের স্বার্থের বাইরে তারা কোনো কিছুই ভাবতে পারে না। আমেরিকার ডিপ স্টেট মূলত ব্রিক্সকে চুরমার করতে এই রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের খেলায় নেমে গেছে। এই বাস্তবতা যত দ্রুত ভারত সরকার বুঝতে পারবে, ততই ভারতের জন্য মঙ্গল। বাংলাদেশে পরিবর্তনের সুযোগ এসেছিল, কিন্তু যাদের হাত ধরে এই পরিবর্তন আসার কথা, তারা নিজেরাই নিজেদের বদলাতে চায় না। বিগত 15 বছর যারা শুধু আখের গুছাতে আর লুটপাটে ব্যস্ত ছিল, তারাই আজ দেশ মেরামতের স্বপ্ন দেখাচ্ছে। যারা দুর্নীতি আর আদর্শহীনতার চূড়াবালিতে ডুবে আছে, তাদের দিয়ে কি নতুন কিছু সম্ভব? কখনোই না। পরাজিত কিংবা ব্যর্থ শক্তির হাতে কখনো বিজয়ের ইতিহাস রচিত হয় না। ইতিহাস কিন্তু তাই বলে। সবশেষে একটা ধ্রুব সত্য, ভারতকে আজ রাখ ঢাক ছেড়ে সরাসরি আওয়ামী লীগের পক্ষে বলতে হবে, দাঁড়াতে হবে, যেটা ভারত করছে। বাংলাদেশের স্থিতিশীলতার পক্ষে ভারতকে অবশ্যই দাঁড়াতে হবে। ভারতবর্ষ সেটা করছে। এটা শুধু বাংলাদেশের জন্য না, ভারতের নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই এটা। কারণ বাংলাদেশকে কবজা করার মূল উদ্দেশ্যই হলো ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলা, তাদেরকে নিয়ন্ত্রণ করার একটা অপচেষ্টা চালানো হবে। এই সত্য ভারত যত দ্রুত বুঝবে, ততই তাদের জন্য মঙ্গল। আন্তর্জাতিক রাজনীতির এই দাবা খেলায় বাংলাদেশ এখন জ্বলন্ত ফ্রন্ট লাইন, যেখানে প্রতিটি চাল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় বাংলাদেশে যা চলছে, বাংলাদেশ দখলের যে খেলা বর্তমানে অব্যাহত আছে, এই খেলা কি শুধুমাত্র বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য, বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করার জন্য? কখনোই না। বাংলাদেশ কোনো ম্যাটারই করে না পশ্চিমাদের কাছে। বাংলাদেশের উপর পশ্চিমাদের কোনো লোভ, লালসা কিংবা আকৃষ্টতা নাই। পুরো খেলাটাই হচ্ছে ভারতকে কেন্দ্র করে, পুরো খেলাটাই হচ্ছে চীনকে কেন্দ্র করে। এই অঞ্চলে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি তাদের আধিপত্যবাদ বিস্তার করতে পারলে তারা খুব সহজেই ভারতের মতো উঠতি, সমৃদ্ধশালী এবং পরাশক্তিকে তারা সহজে নিয়ন্ত্রণ করতে পারবে। ওদিকে পাকিস্তান, এদিকে বাংলাদেশ, দুই ফ্রন্ট থেকে ভারতকে চেপে ধরার জন্য একটা মোক্ষম একটা সুযোগ বর্তমানে পশ্চিমাদের হাতে উঠে এসেছে। আর এই সুযোগ পশ্চিমারা খুব সহজেই ছেড়ে দেবে এমনটা ভাবার কোনো অবকাশ নেই। সো দ্যাট সুৎখুর ইউনূস আগামীতে রাষ্ট্র ক্ষমতায় কোনো না কোনো ওয়েতে থাকবে, এইটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়। যাহাই বিজেপি, যাহাই পুলিশ, যাহাই জামাত, যাহাই সেনাবাহিনী, তাহাই ডিপ স্টেট, তাহাই সিআইএ, তাহাই আইএসআই, তাহাই সুৎখুর ইউনূস। এটা যত দ্রুত বাংলাদেশের মানুষ বুঝতে পারবে, যত দ্রুত ভারতবর্ষ বুঝতে পারবে, তত দ্রুত বাংলাদেশ স্থিতিশীল হবে, বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। অন্যথায় এই রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। এটাই বাস্তব। ভালো থাকবেন, পারলে সাবস্ক্রাইব করে দিবেন।